চপ তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে একবার সয়াবিনের হেলদি স্বাস্থ্যকর চপ তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর হয়েছে। একদম মুচমুচে আর নরম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি একটা ভেঙেও দেখাবো। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, আর কতটা ভেতরটা ফাঁপা দেখুন। এইভাবে যদি একটু টমেটো সস হয় সঙ্গে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারা তো খুব মজা করে খাবে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু বড়রাও খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার চপ তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি অন্য দিনের মতো নতুন একটা পকোড়া রেসিপি নিয়ে। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল বেলা একদম নতুন মুখরোচক একটা পকোড়া, সেটা হচ্ছে সয়াবিনের পকোড়া। আপনারা পকোড়া অনেক রকমের খেয়েছেন, কিন্তু আজকে নতুন রূপে নতুন ভাবে একটা পকোড়া তৈরি করে দেখাবো। আর এই পকোড়াটা যেমন ভাবে দেখতে সুন্দর, খেতেও কিন্তু মুচমুচে ভীষণ ভালো। আর অনেক রকমের জিনিস দিয়ে আমি তৈরি করব। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার সবার প্রথমে উনুন জেলে সয়াবিন গুলো সেদ্ধ করে নেব। উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো 1 গ্লাস জল, আর দেবো এই ছোট বাটি মেপে 1 বাটি সয়াবিন নিয়েছি, এই সয়াবিনটা দিয়ে দেবো। এবার গরম জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি সয়াবিন গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। ঢেলে জলটা খুব ভালো করে নিংড়ে নেব। তো দেখুন জল ছেঁকে খুব ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি সয়াবিন গুলো। এবার একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে ভরে নেব। এর মধ্যে দেব দুটো টমেটো, টমেটো গুলো আমি ভালো করে কেটে নিয়েছি। আর দেবো আদা রসুন। এবার মিক্সি জার বন্ধ করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তো অর্ধেক করে খুব ভালো করে সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আলু আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিলাম, তবে হাত দিয়ে ম্যাচ করে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে আমি আলু কিন্তু খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি মিক্সিতে যে সয়াবিনটা পেস্ট করে রেখেছি, তো এটা এবার ঢেলে নেব। আজকে আমি এই সয়াবিনের যে হেলদি পকোড়াটা তৈরি করে নেব, এইভাবে একবার হেলদি পকোড়া তৈরি করে নেবেন, দেখবেন বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আর এই হেলদি পকোড়াটা বাচ্চাদের খাওয়া কিন্তু খুবই জরুরি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার এতে দেব আমি 1 বাটি বেসন, ছোট বাটি মেপেই দেব। আর দেব হাফ বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একদম মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দেব। আর দেব কাঁচা লঙ্কা কুচি। আর দেব ধনেপাতা কুচি। এখানে আমি ধনে আর লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা দেব। আর দেব জিরে গুঁড়ো। চটপটা বানানোর জন্য দেব একটু চাট মশলা। আর দেব একটু হলুদ গুঁড়ো। আর দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। তো এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। তো দেখুন এখানে আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দেব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একবার খুব ভালো করে মেখে নেব। দেখুন এখানে কিন্তু আমি এগুলো সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটা আমি পেন্সিল নিয়েছি, পেন্সিলটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেন্সিলের মধ্যে আমি এখান থেকে এগুলো এইভাবে নেব। এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি, এবার পেন্সিলটা এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর আবার একটু হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব।
তো দেখুন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে নেব, ভেতরটা একদম ফাঁকা থাকবে, তাহলে ভাজাটা খুব সুন্দরভাবে হবে। তো এইভাবে আমি তৈরি করে নেব। আর ওইদিকে কিন্তু তেল গরম করতে দিয়েছি, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। তো একইভাবে আবারও একটা তৈরি করে একসঙ্গে ছেড়ে দেব। তো একসঙ্গে কিন্তু 2-3টে করে ভাজা যাবে, অসুবিধা নেই। তবে আমি এখানে পেন্সিল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো ভেজে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি 3টে একসঙ্গে ভেজে নিচ্ছি। ওলট পালট করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে হালকা আঁচে এইভাবে ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। তো একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এভাবে হাত দিয়ে একটু প্রথমে লম্বা করে নেব। তো বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো এখানেও কিন্তু এগুলো আমি আগের মতো করে উলট পালট করে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন সয়াবিনের এই পেন্সিল চপটা আমি কিভাবে তৈরি করলাম, আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কি বলবো, দারুণ লাগছে। যখন আমরা কোথাও যাই চপের দোকানের পাশ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, ঠিক ওই রকমই একটা গন্ধ ছেড়েছে। এই চপগুলো যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চারা তো মজা করে, কিন্তু বড়রাও খাবে, আর খেতে অসাধারণ লাগে। এই চপগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সব রকমের মশলা বা ধনে পাতা সবকিছু দেওয়া আছে এখানে। সয়াবিন তো এমনিতেই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই আমার অনুরোধ রইলো এইভাবে তৈরি করে খাওয়ার। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।